তাড়াতাড়ি মাল মিডিয়াম চাপাও। আমার হাতে থালা বাসনের ইয়ে ব্যাগ আছে, আমি এটাতে চাপাই। রেডি? হ্যাঁ। আর লাস্টে আমার এই যে কুলারি, এটা দিয়ে কাট পাড়তে হবে। ওমা তাড়াতাড়ি চলো, অনেক লেট হয়ে গেল। রেডি, আমাদের মাল বোঝাই করা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা কোথায় যে বাবা? আমি তাহলে এখানে বসি। কোথায় বসবা? এইটা এখানে থাকো, তোমরা তো অসুবিধা হবে তো? না থাকতে চাপ চাপ চাপ। হ্যাঁ হ্যাঁ চাপছি, কিন্তু চাপবো কি করে সেটাই চাপা দিতে বড় কথা। এদিকে উনুন রয়েছে, কোন দিকে? এইখানে। চাপা চাপার কথা পরে বলছি। সমস্যা তা আমরা কিন্তু সকাল থেকে সবকিছু গোছগাছ করে নিয়েছি টোটোতে, জল থেকে শুরু করে উনুন কাঠ, তারপর যা যা রান্না হবে সব সব সামগ্রী। আর এখন যাচ্ছি আমরা দাদু দিদিমার বাড়িতে। তা ওখানে আজকে নিমতলাতে আমরা রান্না বান্না করব, দাদু দিদিমাও আমাদের সঙ্গে থাকবে, ওরাও কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করবে। বলতে পারো যে ছোটোখাটো একটা শীতের শুরুতে বনভোজন, ঘরোয়া পিকনিক। ঘরোয়া পিকনিক। ঘরোয়া পিকনিক, বনভোজন পিকনিক একই তো ব্যাপার। পিকনিক আইটেম কি আছে? আইটেম আছে অনেক খুব কিছু ভালো, আছে, খুব বলে ভালো, খুব ভালো একটা খাসির item মাংস, আছে। পোলাও, চিকেন কষা, অনেক কিছু। আইটেম দেখি বলো না, সত্যি অনেক কথা। ভালো একটা জিনিস আছে, চলো না দেখতে পাবো। মানে আমার ভাই ভালো আইটেম হলে যাবে, আর খারাপ আইটেম হলে যাবে না। ওর জন্য আমি ওকে অনেক ভালো ভালো আইটেম বললাম, ঠিক আছে? খুঁজে বেড়াচ্ছে, দেখো কি কি আইটেম আছে, খুঁজে বেড়াচ্ছে। কচুরিয়া কুমড়ো শাক নাকি? একটা ভালো আইটেম আছে না তো, না, যেটা অনেক তুমি রকম বলা রান্না হয়েছে আছে। সকালে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হবে, পরিবার নিয়ে অনেক গল্প হবে। আর সঙ্গে তো আমার দাদু দিদিমা রয়েছেই, ঠিক আছে? ওখানে যেই তোমাদের সবটা দেখাবো। ওমা চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর এখান থেকে ওঠো, এখান থেকে ওঠো, এখান থেকে ওঠো, ওঠো এখান থেকে দেখি, উঠে যাও। দেখো একটা সিঁড়ি কিনবি, সিঁড়ি ওঠো মই মই ছোট মই। সত্যি দাঁড়াও, আমি ভালো করে বলি। এখান দিয়ে উনুনটা তুমি একটু নামাও, তাহলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ উনুনটা বাইরে আমি ধরতো, ও উঠে যাক। বাবা রে উনুন দিকে ভাজি গো। আমি এইদিকে পা দিয়ে বসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস, কিন্তু আমি কি করে উনুনটা নেবো? তুই এক কাজ কর, তুই চটিটা রেখে ওখানে আসুন বসে। হ্যাঁ মতো হ্যাঁ দাঁড়াও পা। ঠিক আছে ঠিক আছে। ওমা তুমি আমার সামনে, আমার সঙ্গে সামনে আসো। ভিডিও যাবে কিন্তু। হ্যাঁ গো, ওইদিকে একটু কাজ হলে কেন পড়ে গেল। পড়বে না পড়বে না পড়বে না। কই তুমি আসো। এই জলের চাপো, ড্রামের চাপো, মাঝখানে উনুনটা দিতে হতো জানো। হ্যাঁ হ্যাঁ চাপো চাপো চাপো। আগে এ ভেঙে ওটা যাবে। পড়ে যাবে, ওটা নড়ছে। না পড়বে না পড়বে না। আমি আর পড়বে না রে। চিন্তা নেই। এইখানে রেখে দিলে হতো উনুনটা, এইখানে। এই এই জলের ড্রামটা ওইদিকে রাখো না, জলের ড্রামটা বের করে আগে উনুনটা দাও, তারপরে জলের ড্রামটা পড়ে ওই গেলেই সাইডে গেল দাও। কিন্তু। হ্যাঁ কেন উনুনটা একটু সিটে বসিয়ে দে একদম। এখানে 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 এখানে। বাস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে বানাবি তো। শুধু তাহলে আমি সাথে বসে বসে যাই। বুঝতে পারবা? হ্যাঁ আমার সামনে বসো, জায়গাটা তো সামনে। হ্যাঁ বুঝি। তাহলে মা তুমি উনুনটা কোলে ধরে নিয়ে বসো। আমি বাইক নিয়ে যাচ্ছি। চলো বাইক নিয়ে চলো। এরকম করে ধরে থাকি। এটা পড়ে গেলে আজকে রান্না করা হবে। রেডি সবাই রেডি? হ্যাঁ এ উনুনটা ধরে বসে। আমিও রেডি। চলো। কি মজা। বাই বাই। আই লিটন কি মোটরসাইকেলে? আজকে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল বন্ধুরা, চললাম পিকনিকে। চাস না চাস না। এই রাস্তাটা এখান থেকে এখানে যাইবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে হলে বেশি কিছু হবে না, পাল্টিতে হবে, আর কিছু না। নেমে যাচ্ছে তো। নাম দেবো না নাম দেবো না। এত খারাপ রাস্তা বন্ধুরা, কি বলবো, প্রচুর খারাপ রাস্তা। আমার কোনো চাপ হচ্ছে না, পাহাড়ি রাস্তায় চড়া আমার অভ্যাস আছে। ওরে কি রাস্তা কি রাস্তা। যা খারাপ রাস্তা। রাস্তা, আমরা ভয় পেয়ে গেছি। ভয়ে আমরা সবাই নেমে গেছি ওইখান থেকে। এরা একজনও টোটোতে চেপেছিল না বন্ধুরা। আমি জীবনে ঝুঁকি নিয়ে এই রাস্তায় গাড়ি চালিয়েছি। ওই জায়গাটা এত দুদিকেই খায়, খারাপ। মানে এদিকে পড়লেও একদম ধান খেতে, ওদিকে পড়লেও ধান খেতে, ঠিক আছে? কি মাছ হাবি গেছে ওই যে? বাবারে কি মাছ রে এগুলো? এইখানে দেখলাম আমরা পুঁটি মাছ কতগুলো। ওই দেখো ছোট ছোট। সবই এই খাচ্ছে। ঘাটের ওখানে সব পুঁটি মাছ। এটা হচ্ছে আমার দিদিমার স্পেশাল ঝাঁটা, দাদুর হাতে বানানো। কিন্তু এই দেখো সেই নারকেল, এগুলো সেই ফলের পেটিতে থাকে, এই দড়িগুলো দিয়ে বাঁধা। তাড়াতাড়ি করতো, আর তাড়াতাড়ি মুড়ি মাখ। হ্যাঁ, দেও, খিদে ওইটা পেয়েছে। পাখি পাতালেই তো। না না, টোটোর ঝাঁকিতে খিদে লেগেছে, এমনি খিদে লেগেছে। ও থাক পিঁপড়ে। বাবারে নেমে যাই তাড়াতাড়ি। দরবটে দাও তো। দাও। সাবধানে। এইটা এই সাইডে রাখলাম।
সব দেখি কোনো পড়ে এই মাদুর আচ্ছা আচ্ছা মাদুর সরা হাত দিলে তো একটু কোমরটা নামাস না মাদুর এখানে পাতা হবে না নিচে? এটা হচ্ছে টিফিন খাওয়ার মাদুর, ও রান্নার মাদুর দিকে। তাহলে এইগুলো এখানে রাখি। আর এই যে রান্নার মাদুরটাও পেতে দিচ্ছি আমি, সব ব্যবস্থা করে নিচ্ছি আমি। দাঁড়ো এটা হচ্ছে রান্নার মাদুর। আমার আগে রান্নার জায়গাটাতে তো আগে ভাত বসাই দিই আমি, ওদিকে ওরা মুড়ি মাখাক। কেন মা, তুমি ওখানে বলো উনুন নিয়ে বসে যাও। বাবা দেখো উনুনটা কোন দিকে দিবি এত উনুনটা দিয়ে দাও ওইখানে দাও। তোমাকে আমি একটা কাজ দিয়েছি, এগুলো কেটে দাও। ওই দূরে দূরে বালি ছিটবে ওই ওই যে ঘাসে 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 এই নাও, এই নাও। তাহলে ডবল খাবার খাবো। বেশ খাও, ডবল খাবারই দেবো। নাও পাতলা কাঠগুলো এই যে, আজকে কাঠের জালে রান্না হবে কিন্তু বন্ধুরা, দারুণ রান্না হবে, টেস্ট হবে দারুণ। নাও। বাস ওমা, উনুন এখানে থাক, এইখানে ধরাবো এইখানে ধরো। আর একটু ধরাই দিই বাবা, যদি এখন মাদুরটা পুরো যাবে ধরাই দিই আমি। আর এই কাঠের উনুনে রান্না করলে মানে অল্প কাঠের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আগুনটা একদম সলিড মানে ওঠে আর পুরো কড়াইতেই পায়। এটা ফাটাতে হবে, ওইটা দাও, এইটা এইটা। এটা দিতে হবে। তুমি শোনা আছে দাও। দাদা সরে যাও। মা ধরে গেছে কিন্তু, তুমি ভাতটা চাপি দাও আগে। প্রথম উনুন ধরানোর সময় একটু কষ্ট, এই উনুন একবার ধরে গেল বন্ধুরা আর কিন্তু কোনো অসুবিধা নেই। তুই মুড়ি হলো, এই যে পেঁয়াজ কাটছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিকে টিফিনের বন্দোবস্ত করা হয়েছে, চপ মুড়ি দিয়ে টিফিন। তারপরে কিন্তু আজকে অনেক রকমের রান্না বান্না, ঠিক আছে? তা বলেই দিই আমি কী কী রান্না হবে আজকে। আমি সকালে মাছের মানে বাজারে ব্যাগ নিয়ে মাংস আনতে যাচ্ছিলাম, কিন্তু মা বললো যে দাদু বাড়িতে যখন যাব তাহলে দাদু দিদিমা অতটা মাংস পছন্দ করে না, তা মাছ আনতে বললো। মা মাছ নিয়ে এসছি আমি। ওরে বাবারে, গেছিলে কোথায়? কি আনলা এটা? আলু একটু বাংলা চপ কি আছে আচ্ছা, আচ্ছা, কচু আলু বেশ। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু এখানে সকালে বলছি কিন্তু। ভালো বানান তৈরি করছো হ্যাঁ উনুন, দারুণ উনুন। বানানো ঘরে বানানো, ঘরে বানানো ছোট উনুন তো একদম খুব সাবধানে সমান করে চাপাতে হবে। দেখিস আবার আরেকটা ঠিক আছে তো পুরো ঠিক আছে, এবার ঠিক আছে। উনুনটা এক সাইজ বড় বানাতে হবে, বুঝলাম না? এই কাঠগুলো এই দেখ হ্যাঁ বাস, এখনই ভাত হয়ে যাবে, যা আগুন জ্বলবে। খুব সুন্দর আগুন জ্বলে বন্ধুরা। ওহ, এই জায়গা যার জন্য ভালোবাসি সেটা হচ্ছে যে ঠান্ডা হাওয়া, এই নিম গাছের তলায় যা শান্তি বন্ধুরা, আর যা ঠান্ডা হাওয়া। এই যে শুরু হয়ে গেছে হাওয়া দেওয়া, কিন্তু ফির 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 করে হাওয়া দেয় আর মন প্রাণ একদম জুড়িয়ে যায়। ভাই কাঠগুলো সব ফাটিয়ে দিল কিন্তু। কটা মুড়ি আরে বেশি দিস আজকে, কটা মুড়ি বেশি দিও আর ভাতে চাল একটু বেশি নিও, আজ খিদেও পাবে জোর থার। রেডি? আর একটাই আছে এই যে বাপি এক কাজ কর, একটু রোদের দিকে রাখ না, এনে জাল দেবো। রোদে রাখবো? হ্যাঁ ওইখানে থাকো থাকো বাস। রোদে দিলে ঝরঝর ঝরঝর করে আগুন জ্বলবে। তোমার তো মাছ নিয়ে এসছো, আমি তো মাংস নিয়ে আসবি নাকি? না না, দাদু দিদিমা মাছ খেতে ভালোবাসে, মাংস আনতে হবে না। অনেক বড় মাছ নিয়ে এসছি। কি মাছ? মাছটা একবার দেখাও এবার। কাতলা ফিশ। ওই তো টোটোর পিছনে বাঁধা হচ্ছে, নিয়ে তো একটা। আমি মাছটা আমি কেটে নিয়েছি, ভাত হ্যাঁ ভাত হতো তোমার, তো মাছটা খেতে না। আর তোমরা ততক্ষণ মুড়ি মাখাও, পেটে কিন্তু ইন্দুর দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে। এই ধনে পাতাটা যে খুব ভালো। খুব ভালো বল, মুড়ি তো অল্প দিয়ে দে, মুড়িতে তো দেবো, টেস্ট হবে। দিয়ে দেবো? হ্যাঁ দাও। বেশ বেশ বেশ, আর না। যা দেখতে লাগছে না, মনে হচ্ছে এখনই খাই। তাড়াতাড়ি করো গো, যা সেন্টটা বেরিয়েছে। দাদু বসে আছে, তাড়াতাড়ি করো। দাদু বাটি নিয়ে বসে আছে। এখনই ওই দিদিমা কই? দিদিমা মুড়ি খাবে না? দিদিমা বললো মুড়ি খেয়ে। পাঁচটা চাবি ভেঙে দেবো? গোটা রাখবো নাকি তোমার জন্য একটা? না 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 না, ভেঙে দেবো।
যা মশলা রেডি হয়েছে দারুন দারুন। এটা দাদা সিঙ্গারাটা কই? সিঙ্গারা যে দুটো আমার গুপ্তভাবে রাখা আছে, আর ওদিকে ভাই একটা সিঙ্গারা নিয়ে নিয়েছে। ভাই আমাদের মুড়ি মাখানো খাবে না, ও নিজে নিজে মাখাচ্ছে। ও আগেই না না মেনু আমি কাজ ফোটালাম তো খিদেটা বেশি পেয়েছে। তাই দেখছি এখনো খিদে পাই নাই, তো আমি আগে খেয়ে নি। আমি আবার কম চালাক না, ও আমার সিঙ্গারা দিয়ে মাখতে বলে ওর কাছ থেকে অল্প করে নিয়ে এসেছি। আর এই যে সিঙ্গারা, এনা মুড়ি ওই মুড়ি দাও এবার। মুড়ি দিয়ে বেশি মাখবো না কিন্তু, হ্যাঁ ঝরাম করে দিয়ে দেবা। হ্যাঁ হ্যাঁ ওই সামনে একটা গামলা রেখেছি, ঠিক আছে। ওই যে মাখা 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 মাখা। হ্যাঁ দাও। বেশ 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 বেশ, আর লাগবে না, আর লাগবে না। সাংঘাতিক টেস্ট হয়েছে গো। ও দিদিমা, আমাদেরও গো বিশাল। মুড়ি খাবে না মুড়ি? সাংঘাতিক টেস্ট হবে। একটা দিয়ে পরে মুড়ি খাইছো তুমি? এক গাল খাও, হ্যাঁ অল্প মুড়ি খাও। মুড়ি খাইছি। খাইছো? থাক থাক থাক, বেশ বেশ বেশ, তাহলে দাও দিখা। দুপুরে ভাত খাবে। না তখন খাইছি। ঠিক আছে ঠিক আছে, দুপুরে ভাত খাও একবারে। হয়ে গেছে, দাঁড়াও দেখুন হয়ে যাবে। ঝালমুড়ি সবাই ওয়েট করে আছে, আমরা হবে। আর আমার কাকাও তো ওয়েট করে আছে। কাকা ও ওয়েট করে আছে আমাদেরটা কখন খাবে, নিজেরটা শেষ করে। তোমাকে এই গামলা দিয়ে দেবো, তোমাকে আর মাকে? দাও দাও, আমাকে আমাকে গামলা দিয়ে দাও। এই তোরা তাড়াতাড়ি মুড়ি খা। আগে দাদুকে বাটিতে দাও তো। দাদুকে তুলে দাও। দাদুকে দাও আগে। দাদু এইটুকু দাদুর বাটিটা ছোট হয়ে গেছে আর। দারুন। মুড়িটা নরম হয়ে যাবে, দাও। আরে নরম হবে না, সব জায়গায় দেবো তো। নরম হয়ে গেলে মুড়ি আবার খেতে ভালো লাগে না, একটু মরমরে থাকে। এই মরমরেই আছে। নাহলে নরম হয়ে গেলে মানে দাঁত ব্যথা হয়ে যায় মুড়ি খেতে খেতে। তুমি এর সাথে রাখো, আমাদের এত দিও না, তো লাগবে না আমাদের। আমাদের আছে এখানে নাও। তো তুমি এর সাথে খাও ওটাতে। এই আরো তো। মুড়ি আছে। না মশলা আদু সাদু আমি এত খেতে পারবো না। বাস বাস, এবার সিঙ্গারা নাও। আমাদের একটা সিঙ্গারা দাও। আর তোমাদের একটা নাও, তুমি এর সাথে ভাগ করে নাও। দাদু সিঙ্গারা দেবো অল্প, নেবো না অল্প? এই নাও, এটা তোমার, না, তুমি এটা এই দিকটা। আমার। এবার খাওয়া শুরু করো। টিফিন রেডি। এখন কিন্তু হালকা করে পেট পুজো করে নেওয়া যাক। আমি কিন্তু এত খেতে পারবো না। শোনো, আমি মুড়ি দারুণ মাখানো হয়েছে মুড়িটা। এই যে এখানে কলাও আছে, দাও, দাও, দাও। নাও পরে খাবো পরে খাবো। এই নাও। যে এখন খাবে এখন খেলাম। আমার এক পিস লাগবে। আর রাতের জন্য রেখেছো? রাতের জন্য হ্যাঁ এখান থেকে হয়ে যাবে। হয়ে যাবে। বেশ বেশ। আমি বাজারে টিফিন করে এলাম এখনই। বাজারে আমি সকালে বাড়ি খাই না। কি খেলে বাজারে? হ্যাঁ? কি খেলে? পয়সা তরকারি। পরোটা। দাদু পরোটা তরকারি বাজার থেকে খেয়ে আসছে, চিন্তা করুন বন্ধুরা একবার। আমার তাই মশাই বলে এখন আমার তো খেতে ইচ্ছে করছে। খাবার নিয়ে আসবো? এই এত মুড়ি মাখিয়েছে আর আনা হয়। ভাই মোটরসাইকেল নিয়ে এসছে তো, থাকে। কাকা এই কথাটা ঠিকই। খাইয়া দাইয়া যা থাকে। হুম। ভালো থাকে না ভালো না। দাদু বড় খাওয়া জাল আছে মারার মতো? জাল নাই? আপনি প্রিয় জলটা আমার দাও, প্রিয় জল নিয়ে এসছি আমি। এখানে তো অনেক পুঁটি মাছ দেখলাম। পুঁটি মাছ। পুঁটি মাছ প্রচুর না? বাবারে ভাই খাচ্ছে দেখুন শুধু বন্ধুরা, মুখে আর কোনো জায়গা নাই। বিশাল টেস্ট তো, বেশি করে ভরে দি মুখে। তুমি একটু বসে খাও, এক জায়গায় বসো। চবা সিঙ্গার অসাধারণ টেস্ট। 50টা সাপ, ওরে বাবা রে। জলে প্রচুর সাপ আছে এই পুকুরে। আর দিনের ভিতরে দিনের বেলা সাপ পড়ে নাই, মানে এটাতে জিতে রাখছি এক তরকারি মাছ হয়ে গেছে পুরি মাছ। পুঁটি মাছ জাল আছে দাদু? না বলো না, ওই সাপ বেঁধে গেছে, ফেলে দিয়েছে। পুঁটি মাছের জাল থাকলে পারতাম, দেখটা পুঁটি মাছ কেমন লাগবে। ডুবোর সময় এইখানটাতেই তো দেখা যাচ্ছে দিনের বেলা, কত। রাতে পেলে সাপ পড়ে যায়। ভাত হচ্ছে, ওইদিকে মুড়ি খাওয়া সবার হয়ে গেল। মাছটা এখন কেটে নেব। যা বড় মাছ, আগে আমি চামচ দিয়ে আঁশটা ছাড়াই। আর মাছটা একদম টাটকা, এই যে কানাসিটা পুরো লাল টকটকে। এই দেখো
কাতলা সাইজটা ঠিক আছে না? 1 কিলো 300 ওজন। 1 কেজি 300? হুম, আমার তো মনে হয় আরো বেশি। না 1 কিলো 300 সবাই হবে তো সবার? এই বাবা দেখ দেখ আসছে না, হ্যাঁ, একটা নিয়ে উঠে যাচ্ছে তো। টাটকা মাছ না। দেখো 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 দেখো, এই যে দারুণ পিস। পেটিটা কত পুরু। পেটটা মাঝখানে ফাটাই দিই, মানে কি হেভি স্লিপ, স্লিপ। স্লিপ। নাইলে তো এই মাছটা তো কাটা আমার কোনো ব্যাপার নাই। এই তো পিসগুলো দারুণ হচ্ছে, ঠিক আছে বেশ। দারুণ দারুণ। পেঁয়াজ না, মাছের পিস। পেঁয়াজ বললাম, পিস বলছি, পিস। আমি বাদ সব আমাদের অজয় নদীর কাতলা, বুঝলি ভাই? না নদীর না বাবা, এটা পুকুরের। পুকুরের মাছ। এটা পুকুরের মাছ। কাতলা এই কি দেখতে কেমন চিক 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 করছে, পুকুরের একটা মাছের। আর প্রথমে আমি ওরকম ভেবেছিলাম যে এত মানে চকচক করছে, তারা বললাম যে পুকুরের নদীর, বললো পুকুরের। টাটকা একদম, সকালেই মানে ভোরেই নিয়ে এসছে বাজারে। বাজারের মতো পিস করলাম না। না ভালো হয়েছে, ভোজবাড়ির মতো পিস করেছো তুমি আজকে। হ্যাঁ, ভোজবাড়ির পিস, অনুষ্ঠান বাড়িতে যে পিসগুলো হয়। হ্যাঁ, এই পিসটা তো আরো মোটা। হ্যাঁ, এটা আর একটু মোটা হলো। বাস, মাছ কাটা কমপ্লিট। মামার ভাস্তা বসে গেল। হ্যাঁ, দাঁড়া এখন দিচ্ছি। তুল নেবি? না তুল লাগবে না, তুল লাগবে। দেবো না, আর দেবো না, না একটু দিয়ে দিই। আর তুই সেট করে বাস, এবার জোরে জাল দে। না, ওই পিস দিয়ে দে। দারুণ মজা লাগছে কিন্তু আজকে। মানে মাঝে মাঝে আপনারা এরকম বাড়ির বাইরে যে রান্না বান্না করবেন, দেখবেন মনে আনন্দ অন্যরকম। এখন তোমরা তো কি গল্প করছো গো? অন্য জায়গায় ছাড়ানো ভাবে বিক্রি হয়। ওরা একদম জায়গায় বসে ছাড়াচ্ছে, তাও অন্য অন্য জায়গায় ছাড়ানো বিক্রি করে। আর রিটার্নে কষ্টই। আমরা তো দাদু বাড়ি এসেছি, তোমরা সবই দেখলে। দাদু কিন্তু ভীষণ পরিশ্রমী একটা মানুষ। এখানে কিন্তু মুড়ি আর চপ দিয়ে টিফিন করলো, তারপরে কিন্তু আর একটা সেকেন্ড এখানে বসে নাই। ওই পুকুর পাড়ে গা দিকে যত মানে বেড়াগুলো আছে দাদুর, ছাগল ঢুকে যায়, গরু ঢুকে যায়, তো সেগুলো কিন্তু ওখানে একাই কিন্তু উনি বসে 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 ঠিক করছে। তোমাদের দেখাচ্ছি, চলো আমার সঙ্গে আসো, তাহলে দেখতে হবে। এই দেখো, এই নেটগুলো কিন্তু আজকে লাগাচ্ছে, এইগুলো ওটাটাই। ওই দেখো, ওই যে। আরে এই রোদের মধ্যে কাজটা না করলে নয়, বিকেলে করতে পারবো না। হ্যাঁ, এই রোদের মধ্যে বসে বসে দিকে দাঁড়াও, ছাড়া দি প্যাচ লাগবে, প্যাচ লাগবে, প্যাচ লাগবে। দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে প্যাচ লেগে গেছে। না, ছাড়ছে 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 ছাড়ছে। দাদু কিছু লাগাবা নাকি? হ্যাঁ, হ্যাঁ, কি লাগাবা? কলা গাছগুলো খেয়েছে না, কলা গাছ। সবগুলো যে কলাগুলো। ও দেখো বন্ধুরা, এই রোদের মধ্যে একাকি বসে কিন্তু সারাদিন এভাবে কাজ করবে। দুপুরে আবার দুটো খাবে, আবার কিন্তু বিকেল মানে একটু রোদটা নামলেই আবার কিন্তু কাজে লেগে পড়বে। মানে দাদু এখানে থেকেই কোনো রকম এই যে মানে পুকুরের পাড়ে যে কলা গাছ, বেগুন গাছ, নানা রকম শাকসবজি লাগায়, এটা থেকে কিন্তু দাদুর মানে খাওয়া দাওয়াটা হয়ে যায়। আর পুকুরে মাছ চাষ, এটা নিয়েই কিন্তু দাদুর জীবনযাপন, আর এটা নিয়েই কিন্তু দাদু থাকে। এই যে সব কলা হয়ে গেছে। কোথায় এই যে কি কলা এগুলো দাদু? কাঁচকলা, কাঁঠালি কলা হয়নি, মরচান কলা, কাঁচকলা কাঁচকলা, মরচান। বর্তমান ভোর 4টার সময় মাঠে যেতা। হ্যাঁ, আর রাস্তা কোটায়? 3টে। দুপুর 3টে, হ্যাঁ, বিকেল 3টে। বিকেল 3টে, 4টে থেকে 3টে অব্দি মাঠে। হ্যাঁ, আবার 3টে মুনিশ কাজ করতাম। 3টে মানুষের কাছে দেখা করতাম। হ্যাঁ, গায়ে ক্ষমতাও ছিল, আগেকার মানুষ তো। হ্যাঁ, আর দাদুরা সত্যি মানে এই বয়সে, দাদু তো মনে হয় বয়স হ্যাঁ, কত? এই নিখেলে ধান কাটছি, ঠিকই নিলাম কাটা,
ঠিক কাটা বাঁধা ঠিক নিতাম, দুটো সেট মুনিশ নিয়ে কাটতাম, এক একারে বাঁধতাম, সারা রাত মাঠে থাকতাম। সারা রাত মাঠে ধান বানতা? সারা বাঁধতাম না, দিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা, মানে কাজ করতো সারা রাত। হ্যাঁ, মাছ কড়া করে ভাজা হয়েছে, নামিয়ে নেবো। বাবারে, একসঙ্গে তো সবকটা উঠে গেছে। এই দেখো, একদম লাল। মা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই যে খুনতে দিয়ে একটু পাঁচটা যে আমি হাতে মাল করবো না। কি বলতো, তেলটা কম গরম হচ্ছে, বুঝলা? তেলটা একটু গরম হোক, গরম, তার জন্য মাছটা এরকম আবড়া খাবড়া হয়ে ছেড়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট দাঁড়া, তেলটা একটু গরম হোক। তেল এখন গরমই আছে, আবার কি গরম হবে তেল? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তোর খারাপ হবে না, থাকুক। পেটে দিয়ে দিলে ঠিক নাই। আর দিন, আর দিন, আর দিন, আর দিন, আর দিও না। মাছ ভাজা তেলে আমি এখন কচুলুচি রান্না করব, রসুন ফোড়ন দিয়ে। ওইদিকে সব কমপ্লিট করে দিয়েছো? না কম তো গেরা হয় না, হয় না কেন? কড়া গাছ লাগাইছে সব, আর খানিক লাগবে। দাদুর পুকুরে একদিন নামবো মাছ ধরতে। তোমরা একবার স্নান করতে এসেছিলে না? হ্যাঁ, ওইখানটা স্নান করে। কিন্তু আমি বেশি দূর যেতেই পারি না, এত গর্ত, সাঁতার তো কাটতে পারি না। খালা কেন দাদু? আমার খুব ভয় হ্যাঁ, লাগে সাঁতার পুকুরে কাটা। স্নান করতে। ভালো জল না? আমি সাঁতার কাটে আর দাদু এখন যা বললো যে 50টা সাপ পেয়েছে জালে, এরপর তো আমি আর নামবই না। না, ওই সব কি ধর সব ওই ধরে ছুরি ধরে একবার ওর সাপ আর সাপ, সাপ দেখলেই ভয় করে। একবার কি হয়েছে না, বর্ষার সময় দাদুর এই পুকুর থেকে এই মাঠটায় বোয়াল মাছ বেরিয়েছিল। হ্যাঁ, কতগুলো জন দাদু? 8 কেজি হতো। হ্যাঁ, শুনেছি এটা। মানে এই পুকুর ভেসে গেছিল পুরো, হুম। তো ওই মাছটাতে বোয়ালটা দাদুর পুকুর থেকে উঠেছে, ওই মাঠটাতে পেয়েছে। বল হাইব্রিড মাগুর, হাইব্রিড মাগুর বোয়াল। আর 8 কিলো ওজনের একটা বোয়াল বন্ধুরা ধরেছিল, কটা ছেলে এই পাড়ার শোল পোলো করে শোল ধরেছিল। অনেক বড় ছিল শোল, শোল। মাছটা। শোল পেয়েছিল, রুইও পেয়েছিল, রুই? গোটা পরে ভেঙে গেছিল। ও মানে সব এমনি মাছই বড় রুই- বড় মাছগুলো বেরিয়ে গেছে। রুই কাতলা বেরোছিল। হ্যাঁ, বাবারে, এবার ওই তো মাছ খাই না, এই দাদুর পুকুরটা আমি বড় আছে অনেক। ওদিকে ওই মা তোমার কত দূর মা? হ্যাঁ। এই তো আমার হয়ে গেছে, আমি দুটো কাঠ নিয়ে আসি। ও মানে এই দিক দিয়ে ঘোরানো? ও, ওই দিকটায় আরো আছে। হ্যাঁ, মানে এরকম করে আবার এইদিকে ঘুরে গেছে। ওইদিকে গেছো তুমি? দাদু, দিদার বাড়ি কোথায়? দিদার পুকুরের জন্য ও দাদু, গামছা আছে একটা, তাহলে আমিও নামবো। গামছা আছে আর একটা? হ্যাঁ, তাহলে দাও, আমি স্নান করবো তোমার সঙ্গে। দাদুর এটা ঘাট, আর এখান থেকে স্নান করতে নেমেছে। এই হাঁস কার? হাঁস তোমাদেরই হাঁস? সেদিন 2 দিন মাঠে পেলাম, বেঁচে দেবো এখন। মানে ঘরে ডিম পারে না? দুই একটা পারে। ওই লঙ্কা তো লাগবে মাছের, কি ব্যাপারে? মাছের কি কালিয়া হবে? কালিয়া না কারি? কারি না কালিয়া? ও মা, খিদে পাচ্ছি তো, কত দূর আর? হয়ে গেছে, কচুলুচি রান্না হয়ে গেছে, এই যে শাকটা হয়ে যাচ্ছে। খালি হয় নাকি? এটা কিন্তু বাম্পার আছে, দেখবা। আর মাছ তো ভাজা হয়ে গেছে, এখন শুধু এই যে মাছের যে না খাবে আজকে শাক, সে মিস করবে। মাছ ভাজার কাছে বসে বসে আমরা খেতে শুরু করে দেবো। খা। দাদু দিয়ে স্নান করছে, দাদুকে বললাম দাদু গামছা আছে, বললো আছে। আমি দাদু মানে দিদিমার কাছে গেলাম গামছা আনতে, দেখলাম গামছার যা কন্ডিশন, আমার নামা যাবে না। ওর জন্য আমার খুব পুকুরে স্নান করতে ইচ্ছে করছিল। দাদু একাই স্নান করছে, গামছা নিয়ে আসলে আমি স্নান করতাম আজকে। দাদু, আরে ঠান্ডা লাগবে তো, উঠে যাও, উঠে যাও। সে তখন থেকে মানে জলে একবার জঙ্গল পরিষ্কার করছে, একবার বাস সরাচ্ছে, ভীষণ পরিশ্রমী লোক, একটা পরিশ্রমী মানুষ। এখন রান্না হয়ে যাবে, শাক দিয়ে রাখতাম আমার সঙ্গে, কমে গেছে। একদম কমে গেল। গামলাটা দাও তো। পেঁয়াজ আর সেই লাল লাল দেখে টমেটো কাটছে। বাপরে বাপ,
আর একটু হাওয়াও দিতে পারে, হাওয়াও দিচ্ছে না আজকে। আজকে হাওয়াটা প্রথম দিকে যখন এসেছিলাম তখন ছিল, ছিল এই দুপুর বেলাটায় হাওয়াটা বন্ধ হয়ে গেল কেন কি জানি, মেঘ মেঘ করছে, দেখো আবার বৃষ্টি হবে ওর না জন্যই মনে হয় গুমসানি রয়েছে হয়ে গেছে। জল দিয়ে দেবো না? ধরো আর একটু গো, জলটা না তো আনতে হবে। একটু কষানো হোক। না, তোলা উনুনটা আমাদের একটু বড় করে করবো, আমার হ্যাঁ এমন হয় উনুনটা খুব ছোট হয়ে গেছে। আপনারা একটু কমেন্টে জানিয়েন তো উনুনটাকে আর একটু বড় করলে ভালো হয় নাকি, কারণ আমার তো মনে হচ্ছে ধুমো হচ্ছে ওর জন্য বেশি। এটাতে একদম অল্প অল্প কাঠ দিতে হবে। কমেন্টে কি তবে আর জানাবে? কি। আমার তো মনে হচ্ছে কি যখন বাড়িতে রান্না করি তখন এই কাঠের উনুন ঠিক আছে, আর এই হাওয়ার মধ্যে চলে আসলে তখন গ্যাস ঠিক আছে। গ্যাসই ঠিক বাবা। এরপরে আমি কিন্তু আরে এর আগের দিন তুমি ওই তোলা উনুনে রান্না করছিলে না কাঠের জালে, এর স্বাদই আলাদা ছিল। ওর জন্য আমি ভাবলাম এত রকম রান্না কাঠের জালেই হোক। আর এই যে এত রকম রান্না, এই যে এত এত বড় মাছ ভাজা, এক বড় এক হাঁড়ি ভাত, শাক লতি, অনেক রকমের রান্না এত এইটুকু উনুনে দেরি লাগে একটু। আর সামনে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসছে, একটা না দুটো, আমার ওইটাই খুব ঠিক আছে? দুটো স্পেশাল ভিডিও তোমরা পাবে, কিছুদিনের মধ্যেই পাবে, ঠিক আছে? তা কি স্পেশাল সেটা কিন্তু আমি এখন বলছি না, ঠিক আছে? এটাও কিন্তু খুবই স্পেশাল ভিডিও। তা সেটাকে দেখতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্লগ ফলো করতে হবে। আর হ্যাঁ, 3-4টে ভিডিওর মধ্যেই পাবে, এটা জানি রাখি। তোমরা হয়তো ভাববে যে কতদিন ওয়েট করতে হবে, সেরকম কিছু না। মানে 3-4টে ভিডিও দেখলেই তোমরা তার মধ্যে সারপ্রাইজ ভিডিওটা পেয়ে যাবে। আবার একটা না দুটো, ঠিক আছে? তো দেখতে থাকো। হালকা আমি টাচ দিয়ে রাখলাম, টাচ। ও ঠাকুমা, কোথায় যাচ্ছ? ওই যে ছাগল, কি ছাগল, কি খাবার দেবা? এখন আমার ছাগলটা কি করবা, খাবার দেবা? হ্যাঁ জল খাওয়াবো। জল খাওয়াবা? দাদু স্নান করে কোথায় গেল? ঘরে তো নাই। বললাম না ওই পাশে গেছে কলা বাগানে। ও স্নান করে আবার কাজে চলে গেছে? হ্যাঁ ওরে বাবা রে, এ কি অবস্থা! কানে কম শুনে একটু জোরে জোরে বলবা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠাকুমা কিন্তু দেখতে সুন্দর ছিল। হ্যাঁ। দেখতে সুন্দর আছো তুমি। আরে ভাবছি ও আমি নিচে বাবা, ভাবছি। এখন আর সুন্দর থাকলে কি ভাই, পড়াইয়ে বসে আছি। পায়ে কি হয়েছে? হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা? ও পড়ে গেছিলাম ও, আর 2-3 ওই বাড়ি থাকতে 2-3 বছর, কয় বছর হয়ে গেল ওষুধ খাই, কিচ্ছু হয় না। ওই রে, ও ওই যে না, হ্যাঁ ওই যে দাদু। ওরে বাবা রে, কলা বাগান। স্নান করছো? স্নান করছো? হ্যাঁ স্নান হয়ে গেছে? আমার হ্যাঁ। ওই রান্ধে নাই তো, না খাবা তো এখানে, স্নান করছো? আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কখন। ও ঠিক আছে, রেডি হও, রেডি হও। হ্যাঁ রান্না হয়ে গেছে, হোক। রান্না হয়ে গেছে ওদিকে। মশলা কষাচ্ছে এখন, মাছের কারি। কাতলা মাছের জঙ্গলে ঢেকে গেল, কবে ঢেকে গেছে। আমরা লাস্ট ফিনিশিং এ চলে এসেছি। কোথায় গেছিল দাদু? এইবারে একটু বসো বসো বাবা রে, 1 মিনিট মানুষটা একটু এক জায়গায় বসে না। শরীর এখন ঠিক আছে তো? শরীর কাকারা সকাল থেকে কাজ করলো, হ্যাঁ তারপরে আমিও করি না। 1টা মিনিট বসে না। দাদু আর মোটামুটি মিনিট 15 সময় লাগবে, তারপরে কিন্তু খেতে বসে যাবো সবাই মিলে। গরমে কিন্তু আজ কষ্ট পেলাম বন্ধুরা, গমসানে একটা গরম, মেঘলা মেঘলা ভাব। আজকে বিকেল বেলা দেবে, কোনো চিন্তা নেই। আস্তে আস্তে বাস বাস, গ্রেভির কালার যা হয়েছে, স্বাদ হতে বাধ্য। এরপরে ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে। ধনেপাতা দিন বাবা? ওরে বাবারে, তাহলে তো আরো বেশি স্বাদ হবে। আর সব থেকে বড় কথা কাকা, আজকে কাঠের জালে রান্না হচ্ছে। কাঠের জালে রান্নার তো কোনো কথাই হবে না। সূর্যি মামাও আজকে খুব রেগে আছে আমাদের উপরে। আমি কখন না দিলেও ও তাই? না না না, আমার ভাতে এই তো ভাত দিয়ে দিচ্ছি। রান্না রান্না কিন্তু সময় মতনই হয়েছে। হ্যাঁ 12:30 1 বাজে এখন, কিন্তু এই যে রোদটা রয়েছে না, এটাতেই কষ্ট। এই সাইডটাতে রোদ পড়ে গেছে। কি বলো? ওইখানে ছায়া তো ওই আমতলায় হ্যাঁ হ্যাঁ দাদু, ওই আমতলা ছোঁয়া আছে গো। এরপরের দিন, একদম ছাওয়া। এরপরের দিন ওইখানে রান্না করবো। জায়গা পরিষ্কার আছে, চালা আছে। তা দাদুর ওই ঘরটার মধ্যে গেলেই ভালো হইতো, আর চালাতে হবে। এরপরের দিন যাবো। ওই জায়গাটা ভালো জায়গা।
নিরিবিলি একবারে। শাক দাও শাক। মা হ্যাঁ? ভাতটা দারুণ ঝুরঝুরে হয়েছে বুঝলা, খুব সুন্দর ভাত হয়েছে। এইগুলো হচ্ছে দেশি মিনিকেট, পালিশ হ্যাঁ। পালিশ নয়। হুম, এই ভাতটা হচ্ছে দেশি মিনিকেট, পালিশ বিনা পালিশ, এই জন্য ভাতটা খুব ঝরঝরে ভাত। দাদু তোমার পছন্দের কাতলা মাছ রান্না হয়েছে কিন্তু হ্যাঁ। আজ পেট ভরে ভাত খাবা। হ্যাঁ আবার কচুলতি। দাদুর কাতলা মাছ খুব পছন্দ, হ্যাঁ কচুর অতি আমার ভালো। ভালো লাগে তো? হ্যাঁ। বাস ওইটাও আছে, কুমড়ো শাক। কাকা আমার কচুর লতি ভালো হ্যাঁ খায়। না আর না একটু দেবো না না বাস বা কাকিরে দি অল্প দে। একটু নাও। না আমার দাদু দিদিমা মনে হয় লজ্জা করে খাচ্ছে। হ্যাঁ লজ্জা করে খাচ্ছ? হ্যাঁ লজ্জা করে খাইলে কিন্তু আর আসবো না। হ্যাঁ বলে দিলাম। এখান তো বাস 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 আমার তুমি বসে পড়ো না। তুমি বসে পড়ো। কেমন হয়েছে শাকটা? ভালো হয়েছে, তখন বললাম না শাকটা খুব সুন্দর। শাকের পরে লতি খাবে। লুচিও দিয়ে দিয়েছে এই যে। লতি খাও না তুমি? ভালো। খাই, পরপর কদিন হয়ে গেল, তখন আর ভালো লাগে না। দাদু হ্যাঁ কচুর অতি হয়েছে না, এই যে লতি, কচুর ভাতটা দিন। তাইলে লতি বাবারও দারুণ। বাবা লতি হলে আর কিছু লাগে না, এক থালা ভাত খাই। লতি খুব ফেভারিট। দাদু কেমন হয়েছে আর লতি? লতিটা কিন্তু আজকে লিটন ছাড়িয়ে দিয়েছে আমাকে, দারুণ অনেক দারুণ সাহায্য দারুণ, করেছে। বুঝলে দারুণ হয়েছে লতি। আমি তো কোনো কথাই বলছি না, শাক দিয়ে খাচ্ছি। পরে এখন আর লতির দিকে যাই নেই। আমার শাক দিয়ে শেষ, এখন লতি দিয়ে চলছে। লতিটা গলেছে কত সুন্দর, দারুণ গলেছে, ধরার আগে পুরো মিলিয়ে যাচ্ছে হাতে। কেমন হয়েছে কাকা? দারুণ গলেছে লতি, আর হেভি টেস্টও হয়েছে। মাছের মাথা দিয়ে নাকি লতি, মাছের মাথা আবার পেটি আছে। কাতলা মাছের মাথা। লতি চাবাতে হচ্ছে না, মুখে দিলেই সারপ সুদ করে। না খুব যায় না এমনি ঢুকে যায়। দাদু দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ? লতি খাওয়া দাদুর ভালো হয়েছে। হ্যাঁ দাঁত নেই তো, একদম শুধু গালে দেবে আর চলে যাবে। সামনে এমনি ঢুকে যাবে। ও দিদিমা, রান্না কেমন হয়েছে? হ্যাঁ রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? বাস, দিদিমা যখন বলে দিয়েছে সব ভালো। আমার তো এই লতির তরকারি দিয়ে খেয়ে পেট ভরে গেল ভাই, বুঝলে। কাতলা মাছের আর কি করে খাবো, পেট তো ভরে গেল। শীতের দিনে বুঝলো বাবা, আর দুদিন পর থেকে এখানে শান্তি হবে। শীতের দিনে এখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, ওয়েদারটা রোদে কোনো জোর থাকবে না, আলাদাই মজা এসব জায়গাতে। এবার লতি দিয়ে আমার তো লতি দিয়ে সব শেষই হয়ে গেল ভাত, এখনো এক পদ আছে। লতি দিয়ে বাচ্চা হয়ে যায়। চিবাতে হচ্ছে না। ওমা, হ্যাঁ দাদু খাওয়া হয়ে যাচ্ছে, মাছ দিয়ে দাও। রান্না দারুণ হয়েছে, হ্যাঁ রান্না দারুণ হয়েছে। সত্যি তো? হুম না যাক, দাদু প্রশংসা করেছে কিন্তু রান্নার সব কটাই খুব ভালো হয়েছে আজকে। দিদিমা, মাছ দেবো আর এক পিস? না। মাছ লাগবে না আর? হ্যাঁ মাছ নেবো না আর? না দাদু এক পিস মাছ দেবো আর পিস? না না লাগবে না মাছ? খাও মাছ আছে আর পিস না নাও। না আমার তো শেষ মাছ, মাছ অর্ধেকটা শেষ করে দিচ্ছি আমি প্রথমেই। ভালো রান্না হয়েছে। দেশি মাছের কিছু বাদ নেই, দারুণ। আর বিশেষ করে নামানোর সময় ধনেপাতা দিছে না, কি বলবো, হেভি সেন্ট। আর শীত সেই আর ধনেপাতার দাম কেমন কখন? 200 টাকা, 250 টাকা, 300 টাকা কিলো। 250-300? এগুলো বাইরের নাকি না লোকাল? এগুলো সব বাইরের মাল, লোকাল হয় নাই। বাইরের বলে তত সেন্ট না। হুম,
ভাবিস দেখিস না হুম। ময় করছে মানে মাছ দিয়ে পরে নামানোর সঙ্গে সঙ্গে না হেভি লাগে সেন্টটা অরিজিনাল কাতলা মাছ। মাছের ঝোলটা আজকে বিশাল টেস্টও হয়েছে বললে হবে না। ভালো হয়েছে। মাছটা মানে মাছটা হেভি টেস্ট। কি ব্যাপার, মার মৌসুমের মুখে কোনো কথা নেই? আমার থালার দিকে তাকিয়ে দেখো, সবাই কথা বলে, এই ফাঁকে আমি খেয়ে নিয়েছি। আমারও সেম সেম। মাছটা খুব সুন্দর, হ্যাঁ মাছটা টেস্ট আছে বলো। মাছটা বিরাট মাছ। সাথে এক পিস লাগবে মাছ? না মা, এটা এখন খেয়ে পাচ্ছি না, আস্তে না আস্তে হাফ পিস খাও সাথে। না না তুমি খাও। খা খেয়ে নে। আর সবার কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ। মাছ চাই। হুম। শেষ পাতে একটা করে মিষ্টি হলে ভালো হতো, বলে দিচ্ছি আনতে। না রে বাবা আবার মিষ্টি এটা ধরছে না, জায়গা নাই এমনি আর বলছে মিষ্টি। মিষ্টি কিন্তু ফ্রিজে আছে। ঘরে ফ্রিজে মিষ্টি আছে বলছে। আর মিষ্টি খুব একটা ভালো লাগে না, ঝাল ঝাল ভালো লাগে। দাদু শীত পড়লে একটু শীত পড়লে আবার আসবো, ওইখানটা পিকনিক করবো বুঝলা, ভালো হবে। জায়গাটা পরিষ্কার আছে, হ্যাঁ জায়গাটা পরিষ্কার তুমি একটু করে দেবা যদি থাকে তো নোংরা। তা ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াবো না। খুব সুন্দর রান্না বান্না হয়েছে, প্রত্যেকটা রান্না দারুণ খাওয়া দাওয়া করলাম একদম পুরো পরিবার নিয়ে, দাদু দিদিমাকে নিয়ে। আর তোমাদের সবাইকে জানিয়ে দিই, দাদু দিদিমা এখন বর্তমানে পুরোপুরি সুস্থ, একদম সুস্থ। দাদুর মাঝখানে শরীর খারাপ হয়েছিল, দিদিমার হয়েছিল, তারা কিন্তু এখন সুস্থ আছে, ভালো আছে। তা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। ভাইয়ের মুখ থেকে একবার সাবস্ক্রাইবটা হয়ে যাক, বলে দে একবার। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই মিলে একবার টাটা করে দাও। টাটা। দিদিমা একবার টাটা দিয়ে দাও, একটু আসছি নেক্সট ভিডিওতে। টাটা দিয়ে দাও দাদু। আর এই সাইডটা বিশাল রোদ, টাকাতেই পারছি না।